এটা বাচ্চা উঠেছে, হ্যাঁ ওই বাচ্চা ওই মেয়ে হাঁস তো না? হ্যাঁ বাচ্চা উঠেছে কতদিন পরে এরকম হয়েছে? বাচ্চা উঠে 5-6 দিন পরে এরকম হয়েছে। 5-6 দিন পরে। আচ্ছা, রানী ক্ষেত্র হয়েছে, ওষুধ কি খাওয়াইছেন? খাওয়াইছি হুম, খাওয়াইছি খাওয়াই এখন মানে অনেক ভালো। এখন ভালো তাই না? হ্যাঁ। কি ওষুধ খাওয়াচ্ছেন করে একটু দেখান তো আমার। ওই যে নামাইছেন বড়ি আর জাইমন্ড সেলাই। আচ্ছা, ওই খাইলে ওই ওষুধ খাওয়ালে সুস্থ হবে না, তো কি হয়েছে? ঠিক আছে? আপনি ওই রেনামাইসিন আর জাইমোভেট ওগুলো খাওয়ালে সুস্থ হবে না, যেহেতু আপনার হাঁসের কি অবস্থা দেখেছেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা গ্রামীণ পরিবেশে চীনা হাঁস পালন করে থাকেন, এই চীনা হাঁস বা দেশি হাঁসের কোলে যখন ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়ে থাকে, এই চীনা হাঁস বাচ্চা ফোটানোর সময় একটা সময় ডিমে তা দেওয়া অবস্থায় অসুস্থ হয়ে, ঘাড় বাঁকা হয়ে, প্যারালাইসিস হয়ে, চুনা পায়খানা, সবুজ পায়খানা ফেরে এক সময় সে মারা যেতে থাকে। ডিমে তা দেওয়া অবস্থায় আপনার হাঁস কেন অসুস্থ হয় এবং তার কি ধরনের চিকিৎসা দিলে আপনার এই হাঁস আর কখনো এই ধরনের অসুস্থতার ভেতরে পড়বে না, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো। অনেক সময় দেখা যাচ্ছে ডিমে তা দেওয়া অবস্থায় কিছুদিন পরে হাঁস অসুস্থ হয়ে মারা যায়, আবার ডিম ফোটার ঠিক শেষ শেষ মুহূর্তে হাঁস অসুস্থ হয়ে মারা যেতে থাকে, আবার ডিম ফোটার পরে কিছুদিন পরে হাঁস অসুস্থ হয়ে মারা যেতে থাকে। আজকে আমরা দেখবো এই অসুস্থর লক্ষণগুলো কি। তো বন্ধুরা, আপনার চীনা হাঁস যখন ডিমে তা দেওয়া অবস্থায় অসুস্থ হয়ে থাকে, মূল কারণটি হচ্ছে আপনার ওই হাঁসের পুষ্টিমান খাদ্যের অভাবের কারণে আপনার হাঁসটি দুর্বল হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে থাকে, এক সময় সে চোনা পায়খানা, সবুজ পায়খানা ফেরে আস্তে আস্তে সে মারা যেতে থাকে। ডিমে তা দেওয়া অবস্থায় আপনার চীনা হাঁসকে বা দেশি হাঁসকে প্রচুর পরিমাণে পুষ্টিমান খাদ্য খাওয়াতে হবে। তা নাহলে আপনার ওই হাঁসের যদি পুষ্টিমানের খাদ্য ঘাটতি হয়ে থাকে, তাহলে আপনার হাঁস আস্তে আস্তে ভিটামিনের ঘাটতি পড়বে এবং ঘাড় বাঁকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, চলাচল বন্ধ হয়ে যাবে। এক সময় দেখা যাচ্ছে সে চুনা পায়খানা ফেলবে, সবুজ পায়খানা ফেলবে। এইরূপ হলে আপনার হাঁসকে দ্রুত চিকিৎসা না করতে পারলে আপনার হাঁস আস্তে আস্তে মারা যেতে থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তা চলুন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। এই পায়খানাগুলো খারাপ, হ্যাঁ পায়খানা খারাপ এখন ওর। হাঁসটা একটু টাই তোলেন তো। ওটা ওর আলাদা রাখিস আমি, ওর মধ্যে আর দিচ্ছি না। দেখেন পায়খানাগুলো দেখেন, হ্যাঁ, একেবারে পায়খানা এখনো চুন খারাপ। সবুজ, ঠিক আছে, ঘাড় বেঁকে যাচ্ছে। আচ্ছা, আমি ওষুধ বলে দিচ্ছি আপনার, AB1 ট্যাবলেট, ঠিক আছে? লিখে দিয়ে যান, বসেন। কাগজ কলম নিয়ে আসেন, এক্ষুনি লিখে দিচ্ছে। ঘাড় বাঁকা হয়ে গেছে, এর জন্য AB1 ট্যাবলেট একটা করে খাওয়াই দিতে হবে 6 ঘন্টা পর পর, ঠিক আছে? আর এই চুন পায়খানা, সবুজ